প্রেমের হাটে গেলা না, প্রেমের মানুষ চিনিলা না, ওরে প্রেমের সদাই করলাম না। ওরে প্রেমের হাটে প্রেমের হাটে গেলা না, ওরে প্রেমের মানুষ চিনিলা না, ওরে প্রেমের সদাই করলাম না। ওরে এই বাজারে রূপের মানুষ সদাই লক্ষ্মারে, লক্ষ্মারে এটা হলো প্রেমের বাজার। প্রেমের বাজারে যারা মহাজন, সে হলো আমার নেওয়াজ চান, আমার জাহান চান, আমার খালেক চান, রূপের মানুষ। যেই রূপে একবার নয়ন দিলে আর অন্য নয়ন আর এই অন্য রূপ আর এই নয়নে আর হেরে না। মনে লয় ওই রূপে বিমোহিত হইয়া জন্ম জন্মান্তরের জন্য তার গোলাম হইয়া। জানি না এটা কি তার রূপের দোষ না আমার চোখের দোষ, না দেখলে ভালো লাগে না। এই জন্য আজকে এই সাধুর বাজারে আমরা যেন একটু সওদা করতে পারি, সদাই করব আজকে। কারণ মনের দামেই মন বেচা কেনা হয়। আজকে যেন আমরা কিছু কিনতে পারি, কিছু যেন পাই। অনেক কথা তো আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। যিনি আজকে ভক্তের ভূমিকায় গান করেন, শিল্পী সরকার সন্ধানী, আসলেই সে সন্ধানী। নামটা যে রাখছে একেবারে এমনি এমনি রাখা নাই, ভাইবা চিনতে জায়গায় যাই এই নামটা রাখছে। সন্ধান না করলে এই ধরনের প্রশ্ন আদি পাওয়া যায় না সব শিল্পীর কাছ থেকে। আর তরিকতের প্রথম সিঁড়ি হচ্ছে আদব। যেখানে আদব নাই সেখানে গুরুর এলেম কখনো ঢুকে না। তাই প্রথম সিঁড়ি সে তার জায়গায় থেকে তার মুর্শিদকে আমার মধ্যে রেখে নজরানা দিয়ে, দলিল মতে নজরানা দিয়ে ভক্তি করে সে পালা শুরু করেছে। আসলে তো গুরু ভক্তের পালাটা এমনই হওয়া উচিত রে, আমাদেরকে দেখে যেন যারা অভক্ত অভজন তারা যেন শিখতে পারে যে আসলে গুরু ভক্তের প্রেমটা কেমন হওয়া উচিত। এই জন্য শিল্পীও বায়না করলে একটু দেখে শুনে করে লাগে, অনেক ভালো লাগা। আমার একটু কষ্ট হয় ভাই, আরে একটু 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 হ্যাঁ। আচ্ছা চা খাওয়ান,
আমি আস্তে আস্তে একটু কথা বলি, তারপরে গান শোনাই। আমি দিলে যদি কিছু মিলে, এমনই তো আমি চাই। নাকি শুধু এই আইন আমার বেলায়, গুরুর বেলায় নাই? কেন? এই পৃথিবীর বুকে মহাগুরু হইল সে আমার স্রষ্টা, আমার আল্লাহ, প্রথম গুরু। সেই শাশক্তি, কোটা একটু কমে দেন, সেই শাশক্তি। আমার কথাগুলো কিন্তু খেয়াল করবেন, আমি কিন্তু প্রশ্নের জবাব করতেছি। পরে চা খাওয়ার বলে কইবেন যে মনীষ সরকার জবাব দেয় নাই, তাইলে আমার শিষ্য ভক্ত আপনাদের সাথে আমারে ধরবে, অ্যাটাক করবে, আমি তখন বিপদে পড়ে যাব। তাহলে তোমায় দিলে যদি কিছু মিলে, এমনই তো আমি চাই। আল্লাহ হলো মহাগুরু, শাশক্তি, শাসত্তা। সাধনা বলে সেই শাশক্তি, শাসত্তা যার মধ্যে ধরা পড়ে তিনি হয় মুর্শিদ, নাকি? তিনি হয় গুরু, তিনি হয় ইয়াদুল্লাহ। এই জন্য তার হাত ধরেই আরেকজনে বায়াত হয়। আল্লাহ ডেকে ডেকে কয়, খবরদার, ইন্নাল্লাহ জিনা ইউ বাইনাকা ইন্নামা ইউ বাইনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনার হাতের উপরে যারা হাত দিয়ে বায়াত গ্রহণ করে, ওই হাত আপনার না। ইয়াদুল্লাহ মানে হাত, ওইটা আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। তাই আল্লাহ হলো মহাগুরু, সেই শক্তি যার মধ্যে ধরা পড়ে তিনি হইল আমার নেওয়াজ চান, আমার জাহান চান। সেই আল্লাহ তাআলা ওনার পবিত্র কোরআন শরীফে বলছে, ফাস করুনি আজ করুকুম ওয়াজ করলি ওয়ালা তাকফুরুন। শুক্রবারে নামাজ পড়তে গেলে কয় কি নাই কথাটা বলেন তো দেখি? আল্লাহ কয়, কেউ যদি আমাকে স্মরণ করে আমি তাকে কি, আমি তাকে স্মরণ করি। ফাস করুনি আজ করুকুম ওয়াজ করলি ওয়ালা তাকফুরুন। আমাকে যদি কেউ স্মরণ করে, হে বান্দা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করিব। এই জন্য দিলেই পাওয়া যায়, এটা একটু রিভাব দিন। থইলে পাওয়া যায় না, থইলে কখনো পাওয়া যায় না। এখন যার গান আপনি করছেন, ওনারই একটা গান আছে, ভবকবি সুশীল সরকার, মানুষটার কথা মনে পড়লে গায়ের লোম দাঁড়িয়ে যায়, কষ্ট লাগে কিছু মানুষের জন্য। ওই এলাকার আশেপাশে গান করতে আসছি, চায়ের দোকানে বসে থাকছে, জানি না উনি আসছে। একটা সময় একটা পোলাবন পাঠিয়ে দিয়ে খবর দিয়েছে যে মনির একটু ডাক দিয়ে আনো। কাছে গেছি, বাজান কয়ে জড়িয়ে ধরছে, ওনার পায়ে হাত দিয়ে সালাম ভক্তি করছি, আর হবে না। উনি বলছে, যেদিন গুরুর দিন হবি, গুরু রঙ্গে মিশে যাবি, একটা দিলে 10টা পাবি, তবে ঈমান ঠিক রাখিও। যেদিন গুরুর ওদিন হবি, গুরুর রঙ্গে মিশে যাবি, একটা দিলে 10টা পাবি, ঈমান ঠিক রাখিও। আরে ঈমান ঠিক রাখিও, আরে ঈমান ঠিক রাখিও। খোদা লাগলে একই ভান্ডে দুইজনে বসিও, ওরে ভোলা মন মন রে, খোদা লাগলে একই ভান্ডে দুইজনে বসিও। গুরুকে ভাগ অর্ধেক দিয়া, গুরুকে ভাগ অর্ধেক দিয়া, নিজেই অর্ধেক খায় রে সুজন। রসিক চিনিয়া প্রেম করিও রে সুজন, রসিক চিনিয়া বেটা আসতে। তাহলে যদি কেউ গুরুকে দেয়, গুরুও তাকে দেয়, এর প্রমাণ পবিত্র কোরআন থেকে হয়ে গেল। এবং যার গান করছে তারই একটা গান, গানের একটা ছন্দ আপনাদেরকে শোনাইলাম, চলে গেল তার এই কথা। ও দয়াল, তোমার হাত দিলে হাত, দেহ দিলে দেহ, যৌবন দিলে যৌবন,
বলছে না তার গানে কথাগুলো, গুরুকে যদি কেউ শুধু দেহ মন জীবন যৌবন মান কুলমান সমস্ত কিছু যে আমার নেওয়াজ চানকে দিয়ে দেয়, সব যে গুরুকে দিয়ে দেয়, যে গুরুর হয়ে যায়, কোরআনে বলে ও তারেক ও যদু, আল্লাহ বলে যে আমার হয় আমি তার হয়ে যাই। আল্লাহ কয় যে আমার সেপাতে মুত্তাছির হয়ে যায়। সাতটা সেফাত প্রত্যেকটা মানুষের মধ্যে। আলিমুন, আল্লাহ কয় আমার জ্ঞান আছে। কুদিরুন, আল্লাহ কয় আমার শক্তি আছে। বাসিরুন, আল্লাহ কয় আমি দেখি। সামিউন, আল্লাহ কয় আমি শুনি। হায়ুন, আল্লাহ কয় আমি বেঁচে থাকি। মুরিদুন, আল্লাহ কয় আমি প্রতিজ্ঞা করি। সাত হরফে এবং এই সাত সেপাতে হরণ পূরণ। তাই বাবা, যে নিজের জীবন যৌবন মান কুলমান সমস্ত কিছু গুরুকে দিয়ে দেয়, গুরুর সেপাতে যে মুত্তাসির হয়, গুরুর নুরতা জাল্লিতে যে মুতাজাল্লি হয়, যে গুরুর হয়ে যায়, গুরু তার সর্ব অঙ্গের কর্তা হয়ে যায়, তখন ওই ভক্তের হাত আর ভক্তের থাকে না। কি? কারণ গুরুর স্বভাব নিছে, এই জন্যে ওই হাতটা গরুর হাত হয়ে গেছে। ওই চোখ হয়ে গেছে আমার নেওয়াজ চাঁদের চোখ। ওই পা হয়ে গেছে আমার নেওয়াজ চাঁদের যে পাও দিয়া ভক্ত হাঁটে। এই জন্যে গুরুকে যে যৌবন দিয়ে দেয়, কামরতি দান করে, তার যৌবন কোনোদিন শেষ হয় না। কারণ তার কাম থাকে, দেহের মধ্যে কোনো কামনা থাকে না। বিনা প্রয়োজনে তার এই কাম ক্ষতিগ্রস্ত হয় না, যদি সৃষ্টির প্রয়োজন না হয়। এই জন্যে পারি না এ দিতে। একেবারে বুকে হাত দিয়ে বিবেককে প্রশ্ন করে দেখুন, লক্ষে দুই একজন, কোটিতে কোটি, ইহার বেশি নয়। সমস্ত কিছু গুরুকে দিছি, আমি আমার আমিত্ব এটা বিলীনই করা, গরুর চরণে কুরবান করে দেওয়া। আহারে, আমি নিজেই তো পারি নাই। যারা পারছে তারা মহামানব হয়ে গেছে, তারা অধর মানুষ হয়েছে, তারা সহজ মানুষ হয়েছে। যেই সহজ মানুষের কথা পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করছে, তাদের সঙ্গ করার কথা আল্লাহ তাআলা বলছে। আতিউল্লাহ আতিউর রসুল উলিল আমরে মিনকুম নাবিয়ানা সিদ্দিকানা শুহাদাহে সালিহিন। চার প্রকারের এরা আসলে মানব রূপে পৃথিবীতে, আসলে মানুষ না, মানুষের বেশে। যারা ওলিয়া উলিয়া, নবী রাসূল, সিদ্দিকান এবং শুহাদায়ে সালিহিন, যারা পীর মাশায়েখ, তাদের সঙ্গী হয়ে যাওয়ার কথা বলছে। তাদের সঙ্গী যারা হইছে, সেই সহজ মানুষ হইল সহজ সরল পথ দেখায়। এই জন্য প্রত্যেক নামাজে আমরা সূরা ফাতিহা পাঠ করি, যদিও প্রত্যেক নামাজেই পাঠ করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের। আর রহমানের রহিম, তিনি অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের স্বামী। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন। সহজ মানুষ ছাড়া সহজ পথ পাওয়া যায় না। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। হে আল্লাহ, তাদের পথে যারা তোমার নিয়ামত প্রাপ্ত, নবী রাসূল ওলি আউলিয়া, তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত, তাদের পথে পরিচালিত করুন। তাদের পথে নহে যারা হালাক হয়ে গেছে, যারা ধ্বংস হয়ে গেছে, যারা অভিশপ্ত। সেই সহজ মানুষ আর কেউ না, যার যার পীর মুর্শিদ,
যার কাছে গেলে সহজ পথের সন্ধান পাওয়া যায়, তাছাড়া এই সিরাতাল মুস্তাকিরের পথ পাওয়া সম্ভব হবে না। এই জন্যে যে প্রশ্নগুলো করেছে এত দামি প্রশ্ন, আমি তার জবাব ভালো করে দিতে পারবো না, কিন্তু আজকের প্রশ্নকারী এত ভালো প্রশ্ন করেছে, এই জন্য গুরু মিলে ঘরে ঘরে, ভক্ত মিলে হইল কপালের ফেরে। যদি ভক্ত পায় গুরু, একজন ভক্ত মনের মতো হাজারো ভক্তের মধ্যে, তাহলে ওই ভক্তের মধ্যেই গুরু সৃষ্টি হয়, গুরু সৃষ্টি হয়। আমি একটা গান শোনাই, আরো কিছু কথা আছে, চেষ্টা করবো বলার জন্য। ওরে বাবা গুরুকে সাদিতে গেলে এটা জিটকা শরীফ বাবা গওহর শাহ আল চিশতি নিজামী, ওনার কালাম। এই গানটা শুনলে গুরু ভক্ত কি এটা বোঝা যাবে, একটু হৃদয় দিয়ে শুনবেন গানটা। গুরুকে সাদিতে গেলে হবি জীবন্তে মোরা, গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধনা করতে আর বাসিতে বাবা হুশ রাখো, দমে দমে নেগাবার হবে কত, ওরে নির্জনে বসিয়া তুমি করো সফর দেরা তন্ডে, করো সফর দেরা হুশ রাখো, দমে দমে নেগাবার হবে কত, ওরে নির্জনে বসিয়া তুমি করো সফর দেরা তন্ডে, করো সফর দেরা খেল আন্দার আঞ্জুমান সেথায় নিরহবার নির্জন, খেল আন্দার আঞ্জুমান সেথায় নিরহবার নির্জন, খুশি তাই বসিয়া তুমি, খুশি তাই বসিয়া তুমি করে লও মুরাকাবা, গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধনা করবে, ওরে গুরুকে সাধিতে গেলে, গুরুকে সাধিতে গেলে জীবনকে হবি মোরা, গুরুকে সাধনা করতে পারবি নি তোরা। বাবা মুরাকাবায় বসে তুমি মুশাহেদাই করো ধ্যান, আরে মুপাশশাকায় দেখতে পাবি মুআইনাতে বর্তমান রে, মুআইনাতে মুরাকাবায় বসে তুমি মুশাহেদাই করো ধ্যান, আরে মুপাশশাকায় দেখতে পাবি মুআইনাতে বর্তমান রে, মুআইনাতে হলে শেখেতে ফানা যাবে রসুলকে চেনা, হলে শেখেতে ফানা যাবে রসুলকে চেনা, ফানা ফির রসুল হইলে, ফানা ফির রসুল হইলে থাকবে না দুইয়ের বেড়া, গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধনা করবে, ওরে গুরুকে সাধিতে গেলে, গুরুকে সাধিতে গেলে জীবনকে হবি মোরা, গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, হুশ রাখো, দমে দমে নেগাবার হবে কদম। পীর মুর্শিদের কাছে মুরিদ হইলে গুরু তার ভক্তকে নাম দিয়ে থাকে। দলিলে আসছে এক নাম সার বটে সকল নামের, এক নাম সার বটে সকল নামের, সে নাম হারাম করে দোজক সবের। এখনই সে নাম করো বনেতে জপনা, দূর হয়ে যাবে তেরা সকল ভাবনা। আমাদের মাঝে
বিএনপির সভাপতি আমার মিয়া ভাই জনাব জাহাঙ্গীর আলম ভাই, মামুনুল হক জাহাঙ্গীর ভাই, তো তার সফর সঙ্গী যারা আসছেন, একেবারে সফর সঙ্গী সহ সকলের কাছে আমাদের উভয় শিল্পীর পক্ষ থেকে প্রেমময় সালাম, ভালোবাসা রইল। গান কি চালিয়ে যাব? আচ্ছা আচ্ছা, তাহলে হুশ রাখো দমে দমে নেগাবার হবে কদম, প্রতি দমে মুর্শিদের দেওয়া যে নাম, সে নামে আমাদেরকে মগ্ন থাকতে হবে। এটা হলো দাইমি সালাদ যাকে বলা হয়। এক নাম সার বটে সকল নামের, সে নাম হারাম করে দোজক সবের, এখনই সে নাম কর মনেতে জপনা, দূর হয়ে যাবে তারা সকল ভাবনা, যে নাম নিলে জীবের এত পাপ সারে, জীবের সাধ্য নয় জীবী অত পাপ করে। তাই মুরাকাবায় বসে তুমি মুশাহেদায় করো ধ্যান। মুরাকাবা মানে ধ্যানে বসা, মুশাহেদা মানে ধ্যান করা। মুপাশেখায় দেখতে পাবে মু আয়নাতে বর্তমান, কারণ মুর্শিদ হলো খোদা দেখার দর্পণ। দর্পণ শব্দের কোনো আয়না। সারা পৃথিবীর যত কিতাবাদি সারা পৃথিবীতে খুঁজে স্রষ্টাকে দেখার কোনো কায়দা নাই, একমাত্র পীর মুর্শিদ ছাড়া। মুর্শিদ হলো খোদা দেখার দর্পণ। তাই বলছে মুরাকাবায় বসে তুমি মুশাহেদায় করো ধ্যান, মুপাশেখায় দেখতে পাবি মু আয়নাতে বর্তমান। হলে শেখেতে ফানা, শেখ মানে গুরু, গুরুতে ফানা যাবে রসুলকে চেনা, কারণ বাহিরে হলো পীরের ছবি, ভিতরে নূর নবী ধ্যানের ঘরে আল্লাহ পাবি কবি জালাল কয় খোঁজে দেখে। হলে শেখেতে ফানা যাবে রসুলকে চেনা, ফানা ফির রসুল হইলে থাকবে না আর দুয়ের বেড়া। তিনটা ফানা মানুষের জীবনে, ফানা ফির শায়েক, ফানা ফির রসুল, ফানায় ফিল্লা। এই তিনটা ফানা যার জীবনে হয়ে যায়, গুরু থাকে হইল বাঁকা বিল্লায়, বাঁকা গুরু তখন তাকে টান দিয়ে বাঁকায় তার জাতে মিশায়, লাম আলিপে যেমন কেউরা দিছে। এটা হলো গুরু ভক্ত বাবা। আসলে গুরু ভক্ত তো পাল্লা হয় না, তারপরেও প্রশ্ন আদি না করলে আমরা গামু কি? এই জন্যে বড় কয় তো তবে হয় ভক্ত নাকি? আরে ভতে হইল ভববন্ধন করিয়া সেদন। এই ভববন্ধন, ভবের যত বন্ধন মায়া মোহ সমস্ত কিছু করিয়া সেদন, কতে কামনা বাসনা সমস্ত কিছু দিয়া বিসর্জন, ততে তন্ময় হইয়া গুরুর প্রেম সাগরে ডুবিল যেজন, এই জগতে অনুরাগী ভক্ত হয় কেবল সেজন। এটা কি সহজ কথা? এটা তো সহজ কথা নয়। এই জন্যে গুরুকে ভক্তি দিলে গুরু দেয় কি না? হ বাবা, গুরু যদি না দিত তাইলে সেই সৃষ্টিতে আমার আল্লাহ তাআলা মহাগুরু আর আমার নূর নবী নূর অবস্থায়, তখন সে তার কি সে সত্য স্বীকার করছে না? আলাস্তু বিরাব্বিকুম, হে নূর আমি কি তোমার প্রভু নই? নূরে বলল ইয়া কালুবালা, তুমি আমার মাবুদ, আমি তোমার গোলাম। সেজদায় নত হয়ে গেল। আর আমার আল্লাহ তাআলার রহমতের বরকতের নজর তার পৃষ্ঠদেশের মধ্যে পড়ে। আল্লাহ তাআলার আলিফের মাথা দেখবেন বাবা, আলিফটা ঠিক এরকম খাড়া, দেখবেন মাথায় একটু বাঁকা আছে না? আছে বাঁকা। এই জন্য যখন ভক্ত যখন ভক্তি দেয় গুরুকে, গুরু ভক্তি করে, ভক্ত বুঝতে পারে না। তাই বাবা গুরু হলো সালাত, গুরু নামাজ। তুমি সেজদা ভেবে দেখো, তাই মুর্শিদের চরণ বিনে ভক্তের আর সেজদা দেওয়ার জায়গা নাই। আরো কথা আছে, গুরু মায়ের ভাগ। গুরু মায়ের ভাগ পাওয়া যায়। গুরুর বউকে, গুরুর বউ শিষ্য বা ভক্তে ভাগ পায়। ভাগ তো পাবেই, কেন পাবে না? অতীতে আয়ান ঘোষের একটা ঘটনা আপনারা জানেন, আমি বলবো না। পূর্বের জন্মে এই আয়ান ঘোষ তার গুরুর
গুরু মাকে সে তার প্রতি কামনা বাসনা জাগছিল, সাধনার বলে গুরুর বাধ্য হয়েছিল গুরু তার ভক্তের সাধনায় নিজের অর্ধাঙ্গিনীকে ভক্তকে দিতে স্বীকার করতে, যে এখন পাবে না তুমি পরজন্মে পাবে। পরে কি করলো ওই ভক্ত হলো আয়ান ঘোষ নাকি, আর গুরুর যে স্ত্রী সে হয়ে আসলো হলো রাধিকা। ওই সময়ে আবার পৃথিবীতে সেই গুরু আসলো, সে হয়ে আসলো হইল শ্রীকৃষ্ণ। এটা দাপরের ঘটনা নাকি। তাহলে আয়ান ঘোষ পাইছিল শ্রী রাধিকাকে, কিন্তু স্ত্রী রূপে পায় না। এই জন্যে ওখানে অনেক বড় ঘটনা, বিয়েও শ্রীকৃষ্ণের সাথে হয়েছিল। ওই যে মামার কোলে ভাগনা ছিল, মন্ত্র আগেই পয়রা ফেলাইছে শ্রীকৃষ্ণ, যার বউ তারির ছিল, আর আয়ান ঘোষ ছিল নৌপংস। তার কামের কোনো বিষয়াদি তার কাছে ছিল না, এটা বিধিরই বিধান, গুরুর বিধান। তাই জন্যে ভক্তে গুরু মায়ের ভাগ পায়, কারণ গুরু আর গুরুর যিনি সহধর্মিনী সহযোদ্ধা, এখানেও একটা যুগল মূর্তি, কিন্তু এখানে মা হিসাবে ভাগ পায়, কিন্তু অন্য কোনো কামনা বাসনা এখানে থাকতে পারে না এবং থাকাও উচিত না, এবং এটা ধর্মের বিপরীত হয়ে যায়। ভক্তি দিলে হাত মাথার উপরে রাখে, চিন্তা করছেন কোথায় যায় দৌড়ছে, যে ভক্তে ভক্তি দেয় আর গুরু হাতটা মাথায় রাইখে এই হাতটা পিছনের দিকে নেয়। বাবারে পিছনের দিকে অতটা নেয় যেখানে এই জায়গাটা, এটা হলো ওয়াজিবুল উজুদ, যাকে বলা হয় মুকামে ওরাউল ওরা। যেটা আল্লাহর ওজুদ সেটাই গুরুর ওজুদ। ভক্তি দিছে, তার ভক্তিটা এই জায়গার মধ্যেই নিয়ে পৌঁছাইয়া দেয়। এই জন্য হাত মাথায় রাখে এই হাতকে কি বাবা করে কিনা, ভক্তি যারে তুমি দিলে তার কাছে ভক্তিটা পৌঁছানো উচিত না। এই জন্য হাতটা পিছনের দিকে নেয়। এটা ভক্তের জন্য লাভ না ক্ষতি? অবশ্যই ভক্তের জন্য এটা লাভ, এবং রহমতের বৃষ্টি ধারা সেখান থেকেই গুরুর কাছ থেকে ভক্তের মধ্যে যায়। আরো কথা আছে, আমি গানটা শেষ করি। হ্যাঁ বেটা, হযরত গৌহর বলে যার হইয়াছে ফানায়ার বাকার করো, আরে সেই জন চিনিতে পারে গুরু কি অমূল্য ধনে, গুরু কি অমূল্য ধনে, গুরু কি অমূল্য ধনে। হযরত গৌহর বলে যার হইয়াছে ফানায়ার বাকার করো, সাধনা নিজেকে করে লো ফানা, গুরুকে করে লো ফানা নিজেকে, গুরুকে করে লো ফানা নিজেকে করিয়া ফানা। বাবা বাঁকা বিল্লাই গুরু ভক্ত, বাঁকা বিল্লাই গুরু ভক্ত, বাঁকা বিল্লাই গুরু ভক্ত, এই হইল বেদের গুড়া। গুরুকে সাধনা করতে পারিনি তোরা, গুরুকে সাধনা করতে তাহলে হযরত গৌহর বলে যার হয়েছে ফানার বাকার করণ। হারমোনিয়ামটা একটু বাড়বে ভাই।
আমি শুনি না যখন সব বাজে। হ্যাঁ, সে জনা চিনিতে পারে গুরু কি অমূল্য ধন, গুরুকে করো সাধনা, আগে নিজেকে করে লও ফানা, বাঁকা বিল্লায় গুরু ভক্ত এই হইল বেদের গোড়া। মানব দেহের মধ্যে আদি গুরু হইল আল্লাহ, ছোট আদি গুরু হইল আল্লাহ, আর ভক্ত হইল আমার দয়াল নবী। এখনো সেই নবী আছে। হ্যাঁ, লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমার দয়াল নবীর মুকাম হইল মুকামে মাহমুদা, আর আল্লাহর মুকামটা হইল মুকামে ওরাউল ওরা। তাই আমার নূর নবী হলো ভক্ত, গুরু হইল আমার স্রষ্টা নিজেই। এই হলো দুইটা মুখ। আমার যদি বলতো শিষ্য, তাইলে বলতাম হইল চতুর্দল পদ্ম, যাকে বলা হয় কুলকুণ্ডলিনী। এটা হলো নাভির নিচে, শিষ্য তো না, ভক্ত।